আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর কিছু প্রবলেম সলভ করব। তোমরা সম্পূর্ণ ক্লাসটা মনোযোগের সাথে উপভোগ করো। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, এখানে তোমাদের বইয়ের অনুশীলনী 2.1-এর 12 নম্বর প্রবলেমটা দেওয়া আছে। প্রবলেমটা কি আছে আমরা একটু পড়ে নিই। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়। তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? মনে করো তিশা মারমা নামে একজন লোক 10 বছরের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ব্যাংকে জমা রাখছে। এখন উনি যখন জমা রাখছে তখন ওনাকে বলা হয়েছে যে আপনাকে বার্ষিক 8% হারে মুনাফা দেওয়া হবে। এখন ঠিক আছে, উনি নির্দিষ্ট অ্যামাউন্ট 8% হারে রেখে গেছে, কিন্তু উনার সর্বশেষ 4 বছরে দেখা গেছে উনির রেট 8% থেকে বেড়ে 10% হয়ে গেছে। এখন উনি একটা নির্দিষ্ট হিসাব করে রাখছে যে আমি এত টাকা পর্যন্ত মুনাফা পাবো। মনে করো উনি হিসাব করে রাখছে যে আমি 5,000 টাকা মুনাফা পাবো, কিন্তু দেখা গেছে যে শেষের 4 বছরে উনি আরও 128 টাকা বেশি পেয়ে গেছে। 8% থেকে বেড়ে মুনাফা 10% হওয়ার কারণে উনি শেষের 4 বছরে আরও 128 টাকা বেড়ে গেছে। এখন আমাদের বের করতে হবে তার মূলধন কত ছিল। তাহলে মুনাফা কত টাকা বেড়ে গেছে? 8% থেকে বেড়ে 10% হওয়ায়, মানে প্রতিশতে উনি প্রতি বছরে প্রতিশতে 100 টাকায় 1 বছরে উনি 8 টাকা মুনাফা পাইতো, কিন্তু দেখা গেছে যে পরে 100 টাকায় 1 বছরে উনি 10 টাকা মুনাফা পাচ্ছে। এইভাবে উনি 4 বছর মুনাফা পাইছে, আর 4 বছর মুনাফা পাওয়ার কারণে উনি কত টাকা বেশি পাইছে? 128 টাকা মুনাফা বেশি পাইছে। এখন আমাদের বের করতে হবে তার মূলধন কত ছিল। তাহলে চলো আমরা প্রশ্নটা সমাধান করি। তাহলে মুনাফা বাড়ে 10 বিয়োগ 8 এত পার্সেন্ট সমান কয় পার্সেন্ট মুনাফা বাড়ে? 2%। মানে 100 টাকায় 1 বছরে মুনাফা কত টাকা বেড়ে গেছে? ছিল 8 টাকা, হয়ে গেছে 10 টাকা। তার মানে 100 টাকায় 1 বছরে কত টাকা বেড়ে গেছে? 2 টাকা বেড়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি 100 টাকায় 1 বছরে মুনাফা বাড়ে 100 টাকায় 1 বছরে মুনাফা বাড়ে কত টাকা বাড়ে? 2 টাকা। দেখো, আমাদের কিন্তু এখানে মূলধন দেওয়া নাই। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়। তিশা মার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? মূলধন কিন্তু আমাদের দেওয়া নাই, কিন্তু আমরা এখান থেকে যে তথ্যটা পাই 100 টাকায় 1 বছরে মুনাফা বেড়ে গেছে 2 টাকা। তাহলে যেহেতু আমাদের মূলধন দেওয়া নাই, আমরা পূর্বের সমস্যাগুলো সলভ করাতে বলছিলাম যে যদি আমাদের মূলধন দেওয়া না থাকে কিন্তু এখানে সময় দেওয়া আছে 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তাহলে আমরা মূলধন আগের এইটাই ধরে নিব, শুধু সময়টা এখানে দিয়ে দিব। তাহলে 100 টাকায় 4 বছরে মুনাফা বাড়ে, তাহলে 100 টাকায় 1 বছরে মুনাফা বাড়ে 2 টাকা, তাহলে 4 বছরে মুনাফা বাড়ে 2 গুণ 4 এত টাকা সমান কত টাকা? 8 টাকা। তাহলে 100 টাকায় মুনাফা বেড়ে গেছে 8 টাকা। দেখো এখানে আবার দিয়ে দিছে 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত? মানে 128 টাকা যদি বেড়ে যায় তার মূলধন কত ছিল এটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা কিভাবে তুলনাটা করতে পারি? দেখো, এই যে 8 টাকা মুনাফা বেড়ে গেছে এটার ক্ষেত্রে কিন্তু আমরা মূলধনটা জানি। এই 8 টাকা কয় বছরে বেড়ে গেছে? 4 বছরে। এই 128 টাকা কয় বছরে বেড়ে গেছে? 4 বছরে। তাহলে 8 টাকা মুনাফা যদি বেড়ে যায় তাহলে তার আসল কত? 100 টাকা। তাহলে আমরা কীভাবে লিখতে পারি? মুনাফা 8 টাকা বেড়ে গেলে আসল 100 টাকা, আসল বা মূলধন। তাহলে মুনাফা 8 টাকা বেড়ে গেলে মূলধন 100 টাকা, সুতরাং মুনাফা 1 টাকা বেড়ে গেলে সুতরাং মুনাফা 128 টাকা বেড়ে গেলে। তাহলে এখন আমরা লিখতে পারি মুনাফা 8 টাকা বেড়ে গেলে মুনাফা 8 টাকা বেড়ে গেলে মূলধন কত হবে? 8 টাকার ক্ষেত্রে মূলধন কত ছিল? 100 টাকা। সুতরাং মুনাফা 1 টাকা বেড়ে গেলে মূলধন কত হবে? কম হবে, তার মানে ভাগ। সুতরাং মুনাফা কত টাকা আমাদের? 128 টাকা বেড়ে গেলে মূলধন গুণ 128। এবার দেখো 8 দিয়ে যদি এটাকে ভাগ দিই, 8 একে 8 থাকে 4, 48,
6 8 48, তার মানে 1600 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম, সুতরাং নির্ণয় মূলধন কত টাকা পেয়ে গেলাম? নির্ণয় মূলধন আমরা পেয়ে গেলাম 1600 টাকা। আশা করি তোমরা খুবভাবে বুঝতে পেরেছ। তাহলে আমরা পরবর্তী সমস্যাতে চলে যাব। তাহলে চলো দেখি তোমাদের 13 নম্বর প্রবলেমটা কি আছে, আমরা একটু পড়ে নেই। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। দেখো, একজন লোক একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ব্যাংকে জমা রাখছে। জমা রাখার পরে 3 বছর পরে উনি ব্যাংকে যেয়ে জিজ্ঞেস করলো যে আমার কত টাকা হয়েছে। তখন ওনাকে বলা হইলো যে আপনার আসল সহ সর্বমোট আপনার 1578 টাকা হইল। ঠিক আছে, উনি এই তথ্য নিয়ে বাসায় এসে পড়ছে। আবার উনি 2 বছর পরে, মানে শুরু থেকে 5 বছর পরে জিজ্ঞেস করলো ব্যাংকে যে আমার এখন কত টাকা হয়েছে। তখন ওনাকে বললো যে আপনার মুনাফা আসলে সর্বমোট 1830 টাকা হয়েছে। এখন উনি চিন্তা করলো যে 3 বছর পরে জিজ্ঞেস করলাম আমার 1578 টাকা হইল, এখন আবার 2 বছর পরে আসলাম, মানে শুরু থেকে কিন্তু 5 বছর, এখন আবার 2 বছর পরে, মানে 3 বছরের পরে 2 বছর, মানে শুরু থেকে 5 বছর, এখন আমার 1830 টাকা হইল। তাহলে এই 2 বছরে আমার কত টাকা বাড়ছে? তাহলে চলো দেখি আমরা উনির এই 2 বছরে কত টাকা বাড়ে আমরা হিসাব করি। তাহলে 5 বছরে মুনাফা আসলে কত টাকা? 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা। 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা। তাহলে উনি 5 বছর পরে যে জিজ্ঞেস করছে বলছে 1830 টাকা, উনি যখন 3 বছর পরে যে জিজ্ঞেস করছে বলছে 1578 টাকা। তাহলে এই যে মাঝখানে 2 বছর, এই 2 বছরে কত টাকা বাড়ছে উনির? তাহলে 252 টাকা। এই 252 টাকা এই 2 বছরে কী হয়েছে? আসল কিন্তু ঠিকই আছে, শুধু এই 2 বছরে 252 টাকা কী হয়ে গেছে? মুনাফা হয়ে গেছে। তাহলে 2 বছরের মুনাফা হচ্ছে এই 252 টাকা। তাহলে দেখো 2 বছরের মুনাফা হচ্ছে 252 টাকা। আমাদেরকে বলছে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। আমাদের নির্ণয় করতে হবে আসল এবং মুনাফার হার। দেখো, এই 1578 টাকার ভিতরে উনির যত টাকা আসল, আবার এই 1830 টাকার ভিতরে কিন্তু তত টাকাই আসল। শুধু এইখানে যেই টাকাটা বাড়তি, এই টাকাটা শুধু উনির কি মুনাফা। কয় বছরের মুনাফা? এইটার ভিতরে হচ্ছে শুরু থেকে 5 বছরের, আর এইটার ভিতরে হচ্ছে শুরু থেকে 3 বছরের। আর এইটার থেকে এটা অতিরিক্ত যেই টাকাটা, এটা হচ্ছে মাঝখানের 3 বছর থেকে 5 বছর, মাঝখানের এই 2 বছরের অতিরিক্ত টাকাটা হচ্ছে এই টাকাটার চেয়ে এই টাকাটা বেশি। তাহলে 2 বছরে উনির মুনাফা হয় 252 টাকা। তাহলে আমরা যদি এটার ভিতরে আমাদের বের করতে হবে আসল ও মুনাফার হার, তাহলে আমাদের আসল বের করতে হবে। তাহলে আমরা এখানে পেলাম 2 বছরের মুনাফা। তাহলে এটাতে যদি কম্পেয়ার করে আমরা 3 বছরের মুনাফাটা বের করি, তাহলে কিন্তু এটা থেকে বিয়োগ দিলেই মুনাফাটা, যদি আমরা 3 বছরের মুনাফা বিয়োগ দিয়ে দিই, তাহলে এটাতে থেকে কি বেরিয়ে যাবে? আসল বেরিয়ে যাবে। আর যদি আমরা এখানে 5 বছরের মুনাফা বের করি, যেহেতু 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা, যদি আমরা এখান থেকে 5 বছরের মুনাফা বের করে ফেলি, তাহলে এটা থেকে যদি আমরা 5 বছরের মুনাফাটা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের আসল বেরিয়ে যাবে। এটা থেকে তুমি বের করতে পারো, এটা থেকে বের করতে পারো। তবে যদি এটা থেকে বের করতে চাই, তাহলে আমরা 3 বছরের মুনাফা বের করব, আর যদি এটা থেকে বের করতে চাই, তাহলে আমরা 5 বছরের মুনাফা বের করব। তাহলে চলো আমরা প্রথম অংশটাই করি। সুতরাং 1 বছরের মুনাফা তাহলে কম টাকা হবে। সুতরাং 3 বছরের মুনাফা 252 গুণ 3। তাহলে দেখো 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 5-এ যদি 4 যায় তাহলে 1 থাকে 12, 6 দুগুণে 12। তাহলে আমাদের কত আসে? 318, 8 হাতে আছে 1, 3 দুগুণে 6 একে 7, 3 একে 3, 378 টাকা। তাহলে আমরা কি পাইলাম?
3 বছরে মুনাফা পেলাম কত 378 টাকা। তাহলে এখানে বলছে 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা, আর আমরা পেয়ে গেলাম 3 বছরের মুনাফা 378 টাকা। তাহলে এটা থেকে যদি আমরা 3 বছরের এই মুনাফাটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, আসল পেয়ে যাব। তাহলে চলো, সুতরাং আসল 1578 বিয়োগ কত 378, 8 আছে 8, 0 7 7 0, 3 আছে 5 কত 2, 1 1। তাহলে আমরা পেয়ে গেলাম আসল কত টাকা, 1200 টাকা। এই হচ্ছে আমাদের কি আসল, আমরা পেয়ে গেলাম আসল। আমাদের বের করতে হবে আসল ও মুনাফার হার। দেখো এবার মুনাফার হার মানে 100 টাকার 1 বছরের মুনাফা আমাদের বের করতে হবে। তাহলে আমরা 1200 টাকার আমরা পেয়ে গেলাম আসল 1200 টাকা। তাহলে 1200 টাকার 3 বছরের মুনাফা আমরা কত পাইছিলাম, এই যে 378 টাকা। তাহলে আমরা কিভাবে এখন তুলনাটা করতে পারি, 1200 টাকার 3 বছরের মুনাফা 378 টাকা, সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে আমাদের মুনাফার হার নির্ণয় হবে। তাহলে এখন 1200 টাকার 3 বছরের মুনাফা, 1200 টাকার 3 বছরের মুনাফা কত টাকা, 378 টাকা। যদি আমরা 5 বছরে বের করতাম তাহলে আমরা এখন লিখতাম 1200 টাকার 5 বছরের মুনাফা, তখন যে মুনাফাটা বের হইতো ওইটা এখানে লিখতাম। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা তাহলে অবশ্যই কম 1200। দেখো এখানে 1 লিখছি, এখানে 1 লিখছি, তার মানে এই দুইটাই নিচে যাবে, 378 টাকা। সুতরাং আমরা 100 টাকার 1 বছরের মুনাফা বের করব, মুনাফার হার বের করব। তাহলে 1200 গুণ 3, 378 গুণ কত 100। তাহলে দেখো 12 100 1200। এবার 12 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 12 তো এটাতে যাবে না। আচ্ছা এইটা আমরা 6 দুগুণে 12, 6 636 থাকে 1 18, 318। তাহলে আবার 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে হয় কত 2/21 টাকা, 2/21। যদি আমরা 21কে 2 দ্বারা ভাগ দেই তাহলে 10 দুগুণে 20, আর 1কে যদি আমরা 2 ভাগ করি তাহলে 0.5, তাহলে 10.5 টাকা। তাহলে আমরা দেখো আমরা মুনাফার হার কী পেয়ে গেলাম, তাহলে আমরা সর্বমোট, সুতরাং নির্ণয় আসল পেয়ে গেলাম আমরা 1200 টাকা। ও এখানে দেখো ও দিয়েছে, তাহলে আমরা ও দিই ও মুনাফা কত পার্সেন্ট, 10.5%, 10 মানে 10.5%। এই হচ্ছে আমাদের এই সমস্যার সমাধান। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী সমস্যায় চলে যাব। তাহলে চলো দেখি তোমাদের বইয়ের 14 নম্বর প্রবলেমটা কি আছে, আমরা একটু পড়ে নেই। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। একজন লোক ব্যাংকে টাকা জমা রাখবে। এখন যারা ব্যাংকে টাকা জমা রাখে, নির্দিষ্ট অ্যামাউন্ট জমা রাখে, তারা তার আশেপাশে ব্যাংকে যায়, গিয়ে দেখে যে কোন ব্যাংকে রেটটা কত। সেই রেট অনুযায়ী যেই ব্যাংকের রেট তার কাছে চয়েস হয়, পছন্দ হয়, সেই ব্যাংকে সে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জমা রাখে। এরকমই একজন লোক মনে করো একটা ব্যাংকে গেছে, তখন ওইখানে যেয়ে দেখলো যে ওই ব্যাংকের মুনাফার হার হচ্ছে 10%, মানে প্রতি শতে 10 টাকা মুনাফা দিবে। আবার অন্য আরেকটা ব্যাংকে সে গেছে, ওই ব্যাংকে যেয়ে দেখলো যে ওইখানে মুনাফার হার হচ্ছে 8%। এখন সে ভাবলো যে এই যে 10% হার মুনাফা যে ব্যাংকে দেয়, সেই ব্যাংকে সে 3000 টাকা জমা রাখবে, এবং 8% হার মুনাফায় যে ব্যাংকে দেয় সেই ব্যাংকে সে 2000 টাকা
জমা রাখবে। তাহলে বার্ষিক 10% মুনাফায় সে 3000 টাকা ইনভেস্ট করলো এবং 8% মুনাফায় 2000 টাকা ইনভেস্ট করলো। এখন তার তাহলে মোট মূলধন কত? সে সর্বমোট কত টাকা মূলধন নিয়ে তার এই ব্যবসা শুরু করেছে? 3000 টাকা আর 2000 টাকা, মানে মোট মূলধন হচ্ছে তার 5000 টাকা। আমাদের বের করতে হবে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এবার এক ব্যাংকে থেকে তাকে দিবে 10% হার মুনাফা, আরেক ব্যাংক থেকে তাকে দিবে 8% হার মুনাফা। এবার মোট মূলধন মানে মোট 5000 টাকার উপরে এইভাবে যদি সে 10% হারে এবং এখানে যদি 8% হারে এইভাবে যদি সে মুনাফা পায়, তাহলে মোট 5000 টাকা মূলধনের উপরে সে গড়ে শতকরা কত করে মুনাফা পাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে চলো দেখি আমরা এটা সমাধান করি। তাহলে আমরা 10% মুনাফায় 3000 টাকায় সে কত টাকা মুনাফা পায় সেটা আমরা বের করি। 10% হার মুনাফায় এইটার অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 10 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা সুতরাং সে 10% হার মুনাফায় কত টাকা ব্যাংকে জমা রাখবে? 3000 টাকা। তাহলে 3000 টাকার 1 বছরে, যেহেতু বছর দেওয়া নাই সেহেতু আমরা একই বসাই দিব। 1 বছরের মুনাফা 10 গুণ 3000, এখান থেকে 2 শূন্য, এখান থেকে 2 শূন্য যদি আমরা কাটি তাহলে এখানে থাকে 30। তাহলে এটা আবার 3 একে 3, 2 শূন্য, 300 টাকা। তাহলে 10% হারে ও যেই 3000 টাকা জমা রাখছে এইটা বছর শেষে সে কত টাকা মুনাফা পাবে? 300 টাকা। ঠিক একইভাবে আমরা পরের অংশটা আবার বের করব। আবার কত টাকা মুনাফায়? 8% মুনাফায়। আবার 8% হার মুনাফায় 100 টাকার 1 বছরের মুনাফা, তাহলে কত টাকা হবে? 8 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। তাহলে এইভাবে সে কত টাকা জমা রাখছে? 2000 টাকা। তাহলে 2000 টাকার 1 বছরের মুনাফা আমাদের কত আসে আমরা দেখি। তাহলে 108 গুণ 2000, তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্য গেলে এখানে 20 থাকে, তার মানে হচ্ছে 8 দ্বিগুণে 16, 160 টাকা। তাহলে আমাদেরকে এখানে বলছে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে মোট মূলধনের উপর কত টাকা মুনাফা পাবে সে? তাহলে মোট মূলধন ছিল তার 3000 টাকা, আর এখানে হচ্ছে 2000 টাকা, 5000 টাকা। আর সে সর্বমোট মুনাফা পাবে কত? এই 10% হারে সে আমরা দেখছি 300 টাকা মুনাফা পাইছে, এবং এই 8% হারে সে কত টাকা মুনাফা পাইছে? 160 টাকা। তাহলে আমরা চলো মোট মূলধন এবং মোট মুনাফা হিসাব করি। তাহলে সুতরাং মোট মূলধন কত? 3000 টাকা যোগ কত টাকা? 2000 টাকা। তার মানে কত টাকা? মোট মূলধন 5000 টাকা। তাহলে মোট এবং মোট মুনাফা, তাহলে তার কত? মোট মুনাফা 10% হারে সে কত টাকা পাইছে? 300 টাকা। আর 8% হারে সে কত টাকা পাইছে আমরা দেখছি? 160 টাকা। তাহলে 460 টাকা। এখন আমাদের বের করতে হবে, দেখো মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে, কত টাকা শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে, মানে 100 টাকার 1 বছরের মুনাফা বের করতে হবে গড় টাকার উপরে। তাহলে আমরা এখন লিখতে পারি 5000 টাকার যদি সে ইনভেস্ট করতো, গড়ে সে যদি সর্বমোট 5000 টাকা ইনভেস্ট করতো, তাহলে সে সর্বমোট কত টাকা মুনাফা পাইতো? 460 টাকা। তাহলে আমরা লিখতে পারি 5000 টাকার 1 বছরের মুনাফা 460 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের, সুতরাং 100 টাকার 1 বছরের। তাহলে কিন্তু আমাদের গড়ে শতকরা মুনাফার হার বেরিয়ে যাবে। তাহলে চলো এখন তাহলে 5000 টাকার 1 বছরের মুনাফা, 5000 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 460 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, তাহলে কম টাকা 5460। সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা, তাহলে
460 গুণ 100। তাহলে এখানে দেখো এখান থেকে 2 শূন্য, এখান থেকে 2 শূন্য যদি যাই তাহলে এখানে থাকে 50, আর এই 50 দিয়ে এখন আমরা এটাকে যদি আমরা কাটি, দেখো 0 0 বাদ গেলে, আর 5 তো 46-এ জানা, তাহলে 0 0 বাদ গেলে এখানে থাকে কত 5, আর এখানে থাকে কত 46। তার মানে হচ্ছে 5 ভাগের কত টাকা 46 টাকা। তাহলে 5 ভাগের 46 আমরা যদি 46কে 5 দ্বারা ভাগ দেই, আমরা যদি 46কে 5 দ্বারা ভাগ দেই তাহলে 5 নং 45 থাকে কত 1, দশমিক দিয়ে যদি 0 নেই 5 দুগুণে 10 মানে 9.2 টাকা। তাহলে সুতরাং নির্ণয় মুনাফার হার কত পার্সেন্ট? 9.2%। এই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো।